56 ভোগের থালা সাজানো রইল মন্দিরে, অথচ জগৎস্বামী শ্রীকৃষ্ণ কেন ধুলোয় পড়ে থাকা এক মুঠো ভাঙা চাল কুড়িয়ে খেলেন? কেন রাজার হীরে জহরতকে তুচ্ছ করে তিনি বেছে নিলেন এক বৃদ্ধার ছেঁড়া আঁচলের ভালোবাসা? এক রাজ্যে বিরাট ধুমধাম করে শ্রীকৃষ্ণের অভিষেক হচ্ছিল। রাজা ঘোষণা করলেন, যার কাছে সবচেয়ে দামি উপহার থাকবে তিনি প্রথম প্রভুর চরণে অর্ঘ্য দেবেন। বড় বড় পণ্ডিত ও ধনীরা সোনার থালায় যত্ন নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। সেই ভিড়ের এক কোণে মলিন কাপড়ে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা। নাম তার গৌরীমা। গৌরীমার কাছে না ছিল সোনা, না ছিল রূপো। তিনি সারা দিন লোকের বাড়ি চেয়ে চিনতে কয়েক দানা খুদ চালের ভাঙা অংশ সংগ্রহ করেছিলেন, তাও আবার ছেঁড়া আঁচলে পুটুলি বেঁধে নিয়ে এসেছিলেন। গৌরীমা যখন প্রভুর মূর্তির সামনে যেতে চাইলেন, প্রধান পুরোহিত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, দূর হ ভিখারিনী, তোর এই নোংরা কাপড়ের খুদ দিয়েছি রাজকীয় মন্দির অপবিত্র করবি? দেখ রাজা কত দামি মণিমুক্ত এনেছেন। গৌরীমা চোখে জল নিয়ে মন্দিরের সিঁড়িতে বসে রইলেন। মনে মনে বললেন, প্রভু, আমি সত্যিই অতি তুচ্ছ। এই ধুলোমাখা খুদ কি তোমার মুখে দেওয়া যায়? তুমি তো জগতের স্বামী। অভিমানে তিনি সেই খুঁদের পুটুলিটি মন্দিরের ধুলোতেই ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। সন্ধ্যায় যখন রাজভোগ নিবেদন করা হলো, দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সেই 56 ভোগ গ্রহণ করছেন না। থালার সব খাবার যেমন ছিল তেমনই পড়ে রইল। হঠাৎ মন্দিরের গর্ভগৃহে এক দৈববাণী শোনা গেল, তোরা আমাকে রত্ন দিচ্ছিস, কিন্তু আমার বড় খিদে পেয়েছে। আজ দুপুরে আমার এক ভক্ত তার আঁচলে করে আমার প্রিয় খুদ এনেছিল, তোরা তা ধুলোয় ফেলে দিলি। আমি সেই ধুলো থেকেই তার ভক্তি মাখা অন্ন কুড়িয়ে খাচ্ছি। পুরোহিত রাজা দৌড়ে গিয়ে দেখলেন, মন্দিরের যে কোণে বৃদ্ধাকে অপমান করা হয়েছিল সেখানে সেই ছেঁড়া কাপড়ের খুদের দানাগুলো নেই। সেখানে পড়ে আছে কেবল চন্দনের গন্ধমাখা কিছু তুলসী পাতা। সবাই বুঝলেন, যিনি পূর্ণ ব্রহ্ম তিনি সোনার মোহরে তুষ্ট হন না, তিনি তুষ্ট হন কেবল ভালোবাসার এক দানা খুদে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রচাচ্ছাতি, অর্থাৎ ভক্তি ভরে আমাকে একটি পাতা বা সামান্য জল দিলেও আমি তা পরম তৃপ্তিতে গ্রহণ করি। জয় শ্রীকৃষ্ণ।